বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার পিকে টিভি পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, মর্মান্তিক ব্যাপার যে দুর্ঘটনাটি, যে সৌহার্দ্য পরিবহনটি ফেরির পল্টন থেকে পড়ে যাওয়ার সেই দৃশ্য। তারপরে 7 ঘন্টা পর অবশেষে সেই বাসটিকে উদ্ধার করা হলো। যে দেখেন বন্ধুরা, ফায়ার সার্ভিসের কর্মীরা খুবই দক্ষতার সাথে কাজ করছে। এবং দেখেন বন্ধুরা, যে আরও আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে যাত্রীদের বাসের যাত্রীগুলোর যে দেখেন যে ব্যাগ, তারপরে আরও অন্যান্য সামগ্রী জিনিস এই যে আসে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে দেখছে যে কোনো লাশ আছে কিনা, তারা খুঁজছে। অবশেষে চেষ্টা চালাচ্ছে। সৌহার্দ্য পরিবহনের যে যাত্রীগুলো ছিল, প্রায় 40-45 জন যাত্রী ছিল, মাত্র 12 জন, 10 থেকে 12 জন বেঁচে ফিরেছে। তবে খুবই মর্মাহত ব্যাপার। ঈদ শেষে অবশেষে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। যে কুষ্টিয়া থেকে সৌহার্দ্য পরিবহনটি ছেড়ে বিকাল 5টা কি 4:45 এই সময়ের ভিতরে যে আপনার পৌঁছায় ফেরিঘাটে। তবে যে মর্মান্তিক দুর্ঘটনা, আজ খুবই শোকাহত। যে বাসটি টেনে তুলছে হামজা এসে, যে ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সাথে কাজ করছে। এই যে তারা খুঁজছে যে কোনো লাশ এখনো আছে কি না। তবে খুবই কঠিন ব্যাপার। দেখেন বন্ধুরা কীভাবে কাজ চালাচ্ছে, সবার কাছে শুনছি যে কী অবস্থা। এই যে তবে বাসটি পল্টন থেকে পড়ে যাওয়ার ঠিক 40 ফুট কি 50 ফুট নিচেই চলে যায়, খুব দ্রুত সাথে চলে যায়। মানে ভাষায় বলে বোঝানো যাবে না। তবে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, এই দেখেন বন্ধুরা, এই যে ব্যাগগুলো কীভাবে পড়ে আছে, কিন্তু মানুষগুলো নেই। লাশের ব্যাগ পড়ে আছে ওই যে, কিন্তু মানুষগুলো আর জীবিত নেই। হয়তো 5টার আগেও তারা জীবিত ছিল, কিন্তু 5টার পরে তারা আর বেঁচে ফিরে যেতে পারল না। ঈদ শেষে কর্মস্থানে পৌঁছানোর জন্য তারা এই সৌহার্দ্য পরিবহনে তারা যাচ্ছিল ঢাকার উদ্দেশ্য। দেখেন বন্ধুরা, যে ওই যে একজন ফায়ার সার্ভিস নেভির কর্মী, নৌবাহিনীর কর্মী, উনি দেখছে যে লাশ ভিতরে আছে কি না। খুবই আপসেট ব্যাপার। ফায়ার সার্ভিসটা খুবই দক্ষতার সাথে কাজ করে চলছে।